এটা বেশি ভালো। চায়ের টেবিলে বাকরখানি না থাকলে আড্ডা জমে না, এমন কথা হর হামেশাই শোনা যায় পুরান ঢাকার অলিগলিতে। সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি বগুড়াতে এসেছে অনেকটা নীরবে। ময়দা, ঘি, কখনো দুধ, কখনো সামান্য চিনি, এলাচ, দারুচিনি সব মিলিয়েই তৈরি হয় বাকরখানি। বগুড়ায় সুস্বাদু এই খাবার তৈরি করা হচ্ছে জনসম্মুখেই, আর বিক্রি হচ্ছে একই স্থানে, যা দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। হ্যাঁ, এটা তো ভালো, চোখের সামনে হচ্ছে সব কিছু, এর ভেতরে কিছু কিছু ভেজাল টেজাল আছে কিনা সেটা আমরা দেখে পাচ্ছি, এদিক থেকে ভালো। একবার হলেও এই মুখরোচক খাবারের স্বাদ নিতে আসছেন অনেকে। এটা ভালো, এটা বেশি ভালো, এটা বেশি ভালো, এটা বেশি ভালো। অনেক টেস্টি খাবার, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার এখন বগুড়াতে পাওয়া যাচ্ছে। এটা ভালো তো, আগে আগে ঢাকায় যা খাইতাম, এখন বগুড়াতে পাচ্ছি। ঢাকায় খাইছে, ঢাকায় খাইছে, ঢাকায় অনেক ভালো আছে, এটা ভালো ভালো ভালো, অনেক নতুন আইডিয়া আর কি। খাবারটি তৈরির কারিগরেরা জানালেন, বগুড়াতে বাকরখানির চাহিদা অনেক। বগুড়া মানুষ অনেক পছন্দ করে, এটা খুব ভালো খাইতেছে আল্লাহর মধ্যে। পুরান ঢাকার থেকে শিখছি, এখন লালবাগ থেকে শিখছি। এটা ঢাকার ঐতিহ্য খাবার, যে লালবাগ কিল্লা এইগুলা আগে আমরা মুরব্বীরা বানাইছে, তখন আঙু পোলা বানাইছে, এখন আমরা শিখছি, শিখেছি, এখন আমরা জায়গায় জায়গায় দোকান দেওয়ার চেষ্টা করছি। পালি বেচা কিনে হইতেছে আলহামদুলিল্লাহ। এই খাবারের শুরুটা নিয়ে লোকমুখে শোনা যায় নানা গল্প। মুঘল আমলে ঢাকার নবাবী দরবারে যে বিলাসবহুল খাদ্য সংস্কৃতির বিকাশ ঘটেছিল, তার সঙ্গে এই রুটির যোগ ছিল। লোকমুখে শোনা যায় আর্মেনীয় বণিক আখা বাকর নাকি তার প্রিয় নৃত্যশিল্পী খানির স্মরণে এমন এক রুটি বানিয়েছিলেন, পরবর্তীতে যার নাম হয়ে যায় বাকরখানি। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।